অন্তর্বর্তীকালীন সরকারে যারা বসে আছে তাদের জবাবদিহিতা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদে যে বসে আছে তার জবাবদিহিতা আছে। বাংলাদেশে ওপেনে মার্ডার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, রাস্তার মোড়ে মোড়ে ডাকাতি হচ্ছে। এগুলো বন্ধ করতে যারা না পারবে তাদেরকে দায়িত্ব ছেড়ে দিয়ে পানের দোকানদারি করে খাওয়া ভালো। বাংলাদেশের রাষ্ট্রীয় একটা দায়িত্ব আপনার হাতে। এদেশের মানুষের জানমালের নিরাপত্তার অবশ্যই জবাবদিহিতা আপনার আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে বসে আছেন, বড় বড় চেয়ার নিয়ে বসে আছেন, অথচ মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। আপনাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আর আমরা যারা আছি, বাংলাদেশের প্রতিটি মানুষ যদি সোচ্চার হয়ে যায়, এলাকায় চোর ডাকাত হাজার হাজার না, শত শত না, গুটি কয়েকজন, 10,000 মানুষের মধ্যে ডাকাত 5 জন, 50,000 মানুষের মধ্যে চোর বাটপার হাইজাকার ধর্ষক মাত্র 10-15 জন। এলাকার 5,000 মানুষ যদি সোচ্চার হয়ে যায়, এলাকার 10,000 মানুষ যদি সোচ্চার হয়ে যায়, তারা যদি মাঠে ময়দানে শক্ত অবস্থান নেয়, কে ধর্ষণ করে, কে ডাকাতি করে, কে চাঁদাবাজি করে, কে টেন্ডারবাজি করে আমরা দেখে নিব। এমন শক্ত অবস্থান নিলে বাংলাদেশে কারো বাবার ক্ষমতা নাই ধর্ষণ করার, চাঁদাবাজি করার আর টেন্ডারবাজি করার। যদি আমরা সোজা হয়ে যাই, অন্যায় দেখে আমরা নীরব ভূমিকা পালন করি বলেই গোটা দেশে অন্যায় প্রবণতা বেড়ে গেছে। অন্যায়ের সাথে কোনো আপোষ করা যাবে না, অন্যায় দেখে কখনো চুপ থাকা যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই, অন্যায় দেখে তিনি কখনো চুপ থাকেন নাই। কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, যাদের তৈরি করা হয়েছে মানবতার কল্যাণে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কাজ হচ্ছে সমাজের মানুষকে সৎ কাজের আদেশ দিবা, অন্যায় কাজ থেকে বাধা দিবা। বর্তমান বাংলাদেশে কিছু অপরাধ খুব বেশি বেড়ে গিয়েছে। আপনারা কম বেশি খবরাখবর যারা দেখেন তারা জানেন। আমি অবাক হয়ে গেলাম, গত 48 ঘন্টায় নাকি 76টা ধর্ষণ হয়েছে সারা বাংলাদেশে। রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় এখন ডাকাতি আছে না নাই জানেন তো? রাস্তার মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় এখন ডাকাতি হয়, ধর্ষণ হয়, চাঁদাবাজি হয়, টেন্ডারবাজি হয়। আপনি যদি সৃষ্টি সেরা মানুষ হতে চান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যায় দেখে, ধর্ষণ দেখে, ডাকাতি দেখে চুপ থাকা যাবে না। বরং বাংলাদেশের 18 কোটি মানুষ যদি এখন সৃষ্টি সেরা হিসাবে কাজ করতে ময়দানে নামে, সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজে বাধা দেয়, প্রয়োজনে অন্যায়কারীদেরকে ধরে তাদের হাতগুলো ভেঙে দিতে পারে, বাংলাদেশের মধ্যে অপরাধ প্রবণতা কমে যাবে। শুধুমাত্র প্রশাসনকে দোষ দিলে হবে না, প্রশাসন যতটা তৎপর, সাধারণ মানুষকেও ততটা তৎপর থাকার দরকার আছে না নাই? শুধুমাত্র ডক্টর ইউনূসকে দোষ দিলে তো হবে না, শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারকে দোষ দিলে হবে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ কয় না? তাইলে আমরা যে শ্রেষ্ঠ জাতি এটা বলেছেন কে? আমার ভাইরা, শ্রেষ্ঠ জাতি বলতে রব্বুল আলামিন যদি নবীদের উম্মতকে বোঝান, মুফাসসিরগণ বলেছেন শ্রেষ্ঠ জাতি বলতে দুটো ব্যাখ্যা এখানে করা যায়। আল্লাহ তাআলা যদি শ্রেষ্ঠ জাতি বলতে, শ্রেষ্ঠ উম্মত বলতে নবীদের উম্মতকে বোঝায়, তাইলে দুনিয়াতে উম্মতে মুহাম্মাদির চাইতে শ্রেষ্ঠ অন্য কোনো উম্মত নয়। আবার আল্লাহ রাব্বুল আলামিন যদি শ্রেষ্ঠ জাতি বলতে, শ্রেষ্ঠ মাখলুকাত বলতে সৃষ্টির সেরা বোঝায়, তাহলেও সেখানে
সৃষ্টির সেরা মানুষ ছাড়া অন্য কোনো জাতি হতে পারবে না। রব্বুল আলামিন বললেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হচ্ছে সৃষ্টির সেরা। আমার ভাইয়ের একটা বিষয় আমরা কম বেশি অনেকেই জানি, আমাদের মুখে মুখে প্রচলিত একটা বিষয় আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে মাখলুকাত এক দুইজন, শত শত হাজার হাজার না, অনেক অনেক মাখলুকাত বানিয়েছেন। যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি, জবাব চাই, আল্লাহ রাব্বুল আলামিন গোটা সৃষ্টি জগতের মধ্যে কত হাজার মাখলুকাত বানিয়েছেন? কত হাজার? এই যে 18,000 মাখলুকাত আল্লাহ বানিয়েছেন, এই তথ্য আপনি পেলেন কই? আমার ভাইরা, মজার বিষয় হচ্ছে 30 পারা কোরআনে 18,000 মাখলুকাতের কোনো সংখ্যা উল্লেখ করা নাই। এবার আপনি বলবেন হুজুর তাইলে হয়তো হাদিস থেকে পাওয়া গেছে। আমি বলবো খুঁজে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিস সম্ভারের মাঝেও আল্লাহ যে 18,000 মাখলুকাত বানিয়েছে তার কোনো সুনির্দিষ্ট সংখ্যা রাসূল বলেন নাই, আল্লাহও বলেন নাই, রাসূলও বলেন নাই। কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এমন কিছু জানি, হয়তো শেষ রাতে জিবরাইল এসে কানে কানে কয়া দিয়েছে, যেটা আর কেউ জানে না। আমার ভাইরা, এবার আপনি বলবেন হুজুর তাইলে মাখলুকাত কত বানিয়েছেন? কোরআন থেকে আপনি জবাব নেন। আমার আল্লাহ বলছেন, বান্দা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন, আমি আল্লাহ এত এত সৃষ্টি করেছি যার কোনো জ্ঞান আমি আল্লাহ তোমাকে দেই নাই। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মাখলুকাত 18,000 বানিয়েছেন, কথাটা বলা অযৌক্তিক, ভুল। এই ভুলটা এখন থেকে শুধরে নেবেন। আপনার মানসিকতা যদি এটা হয় যা জানি যা শুনছি তাই আমল করব সারা জীবন, এটা সঠিক মানসিকতা নয়। বরং আপনার মানসিকতা থাকতে হবে, আমার মাঝে যদি কোনো ভুল ভ্রান্তিও থাকে, কোরআন হাদিস থেকে সঠিকটা পাওয়ার পরে আমি আমার ভুলটা তরক করে আমি সঠিকটা গ্রহণ করে নিতে চাই। আল্লাহ নিজে বলছেন, বান্দা আমি কত মাখলুকাত বানিয়েছি তোমাকে আমি তার সুনির্দিষ্ট সংখ্যা জানাই নাই। এজন্য 18,000 মাখলুকাত যদি আপনি বলেন, আল্লাহর সুবিশাল সৃষ্টিকে সংকুচিত করে ফেলা হয়, কারণ আল্লাহ তো মাখলুকাত আরো বেশিও বানিয়েছেন বা বানাতে পারেন। অনেক সময় আপনি দেখবেন ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি যেই চ্যানেলগুলোতে বিজ্ঞানীরা নানান পশু প্রাণী দেখায়, ওই চ্যানেলগুলোতে মাঝে মাঝে আপনি দেখবেন প্রাণীবিদ্যা নিয়ে যেই বিজ্ঞান কাজ করে, ওই বিজ্ঞানীরা মাঝে মাঝে একেবারে সমুদ্রের 1000 ফিট তলদেশে চলে যায়। আবার কখনো আটলান্টিক মহাসাগরে চলে যায়, কখনো প্রশান্ত মহাসাগরের 1000 ফিট গভীরে চলে যায়, কখনো আফ্রিকার জঙ্গলের অনেক দুর্গম জায়গায় চলে যায়। সেখানে যাওয়ার পরে বিজ্ঞান এমন কিছু নতুন নতুন জীবজন্তুর আবিষ্কার করে যেগুলো দেখে বিজ্ঞান অবাক হয়ে যায়। প্রশান্ত মহাসাগরের 1000 ফিট নিচে বিজ্ঞান আজ থেকে 100-200 বছর আগে যেতে পারে নাই, কিন্তু এখন প্রযুক্তির কল্যাণের কারণে প্রশান্ত মহাসাগরের 1000 ফিট নিচে বিজ্ঞান চলে যেতে পারে। সেখানে যাওয়ার পরে সাগরের 1000 ফিট পানির নিচে কি আছে না আছে সেটা বিজ্ঞান আমাদেরকে দেখায় দিতে পারে। বিজ্ঞান 2025 সালে এসে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে এতটা গভীরে চলে গিয়েছে, যেখানে যাওয়ার পরে অদ্ভুত অদ্ভুত কিছু প্রাণীর সন্ধান বিজ্ঞান পাচ্ছে। দুনিয়ার মানুষ যেই প্রাণীগুলোকে চেনা তো দূরের কথা, ওই প্রাণীর কোনো নামও দুনিয়ার মানুষ এর আগে জানতো না। এবার আমার ভাইয়ের একটা বিষয় লক্ষ্য করেন, বিজ্ঞানীরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে সমুদ্রের 1000 ফিট নিচে গিয়ে 2025 সালে যেই প্রাণীটাকে নতুনভাবে আমাদের সামনে তুলে ধরলো, আল্লাহ কি ওই প্রাণীটাকে 2025-এ বানাইছে না আরো আগে বানাইছে? কিন্তু আরো আগে তো বিজ্ঞান এত বেশি উৎকর্ষতা সাধিত করতে পারে নাই, যার ফলে ওই প্রাণীর সন্ধান আমাদের কাছে আসেও নাই। এখন আপনি যদি 18,000 মাখলুকাত ধইরা থাকেন, তাইলে বিজ্ঞান আজকে যেই প্রাণীর সন্ধান বের করছে 18,000-এর মধ্য থেকে ওই প্রাণী তো বাদ পড়ে গেল।
এজন্য আমার ভাইরা সবকিছু আবেগ দিয়ে বিচার করলে চলে না, কোরআন হাদিসের মানদণ্ডে আপনাকে বোঝা লাগবে। এই জন্য আপনাকে যদি বলা হয় আল্লাহ তাআলা কত হাজার কত মাখলুকাত বানিয়েছেন, সুনির্দিষ্ট সংখ্যাটা না বলে আপনি বলবেন আমার আল্লাহ অসংখ্য মাখলুকাত বানিয়েছেন, আমার আল্লাহ অগণিত মাখলুকাত বানিয়েছেন, কত হাজার কত লাখ এটা আমার জানা নাই, ঠিক না? তবে আমার ভাইরা একটা বিষয় আপনারা একমত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন যত হাজার কিংবা যত লাখ মাখলুকাত বানান না কেন, সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ তাআলা বাঘ বানান নাই, সিংহ বানান নাই, কুমির কচ্ছপ অন্য কাউকে বানায় নাই, হরিণ বানায় নাই। সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ জিনও বানায় নাই, সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ ফেরেশতাও বানায় নাই। সৃষ্টির সেরা হিসাবে আল্লাহ আশরাফুল মাখলুকাত যাদের বানিয়েছেন তারা কারা? জোরে কোন? আরে আমরা মানে কি? আমাদের জাতির নাম কি? মানুষ। আমরা কি? মানুষ। তার মানে এটা এক বাক্যে বলাই যায় সৃষ্টির সেরা কোনোদিন কোনো বাঘ সিংহ কুকুর বিড়াল হবে না, সৃষ্টির সেরা কোনোদিন ফেরেশতা কিংবা জিন হবে না, সৃষ্টির সেরা হবে একমাত্র মানুষ। জোরে কোন? একমাত্র কারা? তার মানে আবার সব মানুষ কিন্তু, কারণ সব মানুষ যদি সৃষ্টির সেরা হতে পারত তাইলে ফেরাউন নমরুদ আবু জেহেল তো সৃষ্টির সেরা হয়ে যেত। ফেরাউন তো জিন না, নমরুদ তো জিন না, আবু জেহেল আবুল আহাবরা তো ফেরেশতা নয়। তার মানে সৃষ্টির সেরা কেবলমাত্র মানুষ বললে ভুল হয়ে যাবে। মানুষের মধ্যে আবার দুটো ভাগ আছে, একটি ভাগ সৃষ্টির সেরা হয়ে যাবে, আরেকটা ভাগ একেবারে সৃষ্টির নিকৃষ্টতায় পৌঁছে যাবে। কোরআন থেকে এবার আপনি দলিল নেন, রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ঈমান আনার পরে যারা নেক আমল করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহ সাক্ষ্য দিলাম এই সৃষ্টি জগতের মধ্যে তারা সর্বোচ্চতে তাদের মর্যাদা উন্নীত হয়ে যাবে। এবার আপনি যদি বলেন আল্লাহ তাইলে সৃষ্টি নিকৃষ্ট কারা হবে, পরের আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। নিশ্চয় যারা ঈমান আনবে না, কুফরি করবে, শিরিক করবে, মুনাফিকগিরি করবে, ঈমান আনবে না, আমি আল্লাহর পথে চলবে না, উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হয়ে যাবে সৃষ্টির মধ্যে একেবারে নিকৃষ্ট। আমার ভাইরা একটা হিসাব মিলাবেন, মানুষ যেমনি ভাবে সৃষ্টি সেরা হতে পারে, আবার মানুষ কখনো কখনো সৃষ্টির নিকৃষ্টতার কাতারেও চলে যেতে পারে। সৃষ্টির সেরা কোনোদিন ফেরেশতা হতে পারবে না, সৃষ্টির সেরা হবে মানুষ। মানুষের মধ্যে যারা ভালো হয় তাদের মর্যাদা ফেরেশতাদের মতো নয়, বরং ফেরেশতাদের চাইতে আরো বেশি। তার কারণ কোনোদিন আপনি কখনো কোনো ফেরেশতার খাদেম হন নাই, কোনো ফেরেশতার খেদমত আপনি করেন নাই, কোনো ফেরেশতার কোনো কাজ আপনি করে দেন নাই, কিন্তু রব্বুল আলামিন বহু ফেরেশতাকে দিয়ে আপনার কাজ করিয়ে দিয়েছেন। আপনি ফেরেশতার কোনো কাজে লাগেন নাই, তবে আপনার অনেক কাজ ফেরেশতা করে দিয়েছে। তাইলে আপনার মর্যাদা বেশি না ফেরেশতার? মানুষের। তাইলে আমার ভাইরা জবাব দেন, মর্যাদা বেশি কি ফেরেশতার নাকি মানুষের? তাইলে মানুষের মধ্যে যারা ভালো তাদের মর্যাদা ফেরেশতার চাইতে বেড়ে যায়, আবার মানুষের মধ্যে যারা খারাপ হয়ে যায় তাদের মর্যাদা তো বাড়েই না, বরং তারা সৃষ্টির একেবারে নিকৃষ্ট তলানিতে চলে যায়।
আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে কুকুর যেমন একটা সৃষ্টি, শূকর যেমন একটা সৃষ্টি, সৃষ্টির মধ্যে যারা খারাপ হয়ে যায় তারা কুকুর বিড়াল না, বরং কুকুর বিড়ালের চাইতে, শূকরের চাইতে আরো নিচে চলে যায়। মানুষকে আল্লাহ কখনো মাঝামাঝি থাকার কোনো উপায় দেন নাই। হয়তো আপনাকে সৃষ্টির সেরা হওয়া লাগবে, হয়তো আপনার কাজ করে একেবারে টপ ফ্লোরে চলে যেতে হবে, অন্যথায় একেবারে আন্ডারগ্রাউন্ডে মাঝামাঝি থাকার কোনো উপায় মানুষের নাই। মাঝামাঝি থাকবে গরু ছাগল, মাঝামাঝি থাকবে অন্যান্য প্রাণীরা, কিন্তু আপনি মানুষ, সৃষ্টিগতভাবেই আল্লাহ আপনাকে উঁচু একটা জায়গায় বসিয়েছেন। এবার আপনি উঁচু জায়গা থেকে আপনার মর্যাদাকে যদি ধরে রাখতে না পারেন, এতটা নিচে নেমে যেতে হবে যতটা নিচে কুকুর বিড়াল শূকরও আর নামতে পারে না। আমার ভাইরা লক্ষ্য করেন, কোনো কুকুর কোনো দিন 10টা কুকুরকে মেরে ফেলতে পারে, কথা কয় না, বুঝেন? কোনো শূকর কোনো দিন 100 শূকরকে মেরে ফেলতে পারে? কোনো কুকুর কোনো দিন 100 কুকুরকে মেরে ফেলতে পারে না। তবে মানুষের মধ্যে যারা খারাপ হয়, মানুষের মধ্যে যারা নিকৃষ্ট হয়ে যায়, তারা প্রয়োজনে নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য প্রয়োজনে হাজারো মানুষকে মেরে ফেলাটাও তারা কোনো দ্বিধা করে না। কুকুর কোনোদিন 10টা কুকুরকে মারতে পারে না, শূকর কোনোদিন 100 শূকরকে মারতে পারে না, কিন্তু একজন মানুষ লাখো মানুষকে মেরে ফেলতে পারে, এমন নজিরও দুনিয়াতে আছে না নাই? তাইলে যে মানুষ হাজারো মানুষকে মেরে ফেলতে পারে, ওই মানুষ কোনোদিন সৃষ্টির সেরা মানুষ হতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এটাই বললেন, উখরিজাত লিন্নাস, ও বান্দা তুমি সৃষ্টির সেরা যদি হতে চাও, কে মানবতার কল্যাণে কাজ করা লাগবে। মানবতার কল্যাণে যারা কাজ করতে পারে না, অপরের উপকার যারা করতে পারে না, তারা কোনোদিন সৃষ্টির সেরা হতে পারবে না। সৃষ্টির সেরা হওয়াটা সহজ বিষয় নয়। আপনি মানুষ, সৃষ্টিগতভাবে আপনার মর্যাদা অন্যান্য পশু পাখির চাইতে এমনিতেই বেশি। কারণ দুনিয়াতে হাতির মতো বিরাট প্রাণীটাকেও মানুষ পালে। কোনোদিন বন্য হাতিরা 2-4টা মানুষ পালে না, যে 10টা হাতি মিলা 2টা মানুষ পালতেছে খাঁচার মধ্যে বন্দি করে, না, বরং মানুষ হাতি পালে, মানুষ গরু ছাগল পালে, এমনকি মানুষ বাঘ সিংহ পালে। পালে কিনা? ওই যে সমুদ্রের তিমি মাছ, তিমি মাছ কোনোদিন কোনো মানুষরে পালে না, বরং মানুষ বিভিন্ন কায়দা কানুন করে তিমি মাছটারও গ্লাসের ভিতরে পালে। তার মানে মানুষকে আয়তনে আল্লাহ যদিও ছোট করেছেন, তাকে বিবেক নামক এমন একটা সফটওয়্যার দিয়ে দিয়েছেন, ওই বিবেককে কাজে লাগায়া মানুষ গোটা দুনিয়ারে কন্ট্রোল করতে পারে। সৃষ্টিগতভাবে আপনি অন্যান্য প্রাণীর চাইতে উঁচুতে অবস্থান করছেন। আপনাকে উঁচুতে যিনি অবস্থান করাচ্ছেন, যিনি উঁচুতে তুলে দিয়েছেন, তিনি কে? তাইলে মানুষের দায়িত্ব, মানুষের সম্মান যেমন বেশি, মানুষের দায়িত্ব তেমন বেশি। গরুর সম্মান কম, গরুর দায়িত্ব কম। ছাগলের সম্মান আরো কম, ওর দায়িত্ব আরো কম। যার সম্মান যত বেশি, তার দায়িত্বটা হয়ে যায় তত বেশি। যেমন স্বাভাবিকত মেম্বারের চাইতে চেয়ারম্যান সাহেবের দায়িত্ব কম না বেশি? সম্মানও। আবার মেম্বারের চাইতে এমপি সাহেবের সম্মান আরও বেশি। সম্মান বেশি কারণ তার দায়িত্বটাও বেশি। এমপির চাইতে মন্ত্রীর সম্মান বেশি, সম্মান বেশি মানে তার দায়িত্বটাও বেশি। আমার ভাইরা লক্ষ্য করেন, যার সম্মান বেশি তার দায়িত্ব বেশি। আর উনি যদি তার দায়িত্বে কোনো গাফিলতি করে, দায়িত্বে যদি ভুল করে, তাইলে সম্মানের জায়গাটায় আর টিকে থাকতে পারে না, বরং একেবারে নিচে চলে আসা লাগে। যে যত উপর থেকে নিচে নামে, সে তত বেশি নিচে নেমে যায়। এজন্য বাংলাদেশে দেখবেন দুর্নীতির দায়ে, চুরির দায়ে বহু মন্ত্রীর জেল হয় 15 বছর 20 বছর, বহু এমপির জেল হয় 20 বছর 25 বছর।
ফাঁসি হয়, যাবজ্জীবন হয়, অনেকরে দেশ ছেড়ে চলে যাওয়া লাগে, পালায় যাওয়া লাগে। কিন্তু একেবারে গ্রাম পর্যায়ে যারা দায়িত্বশীল মেম্বার, এরা সরকার পালা বদল হইলেও পালায় না। তার কারণ চিন্তা করে আমার দায়িত্ব কতটুকু আর আমি খাইছি বা কতটুকু। এজন্য যার দায়িত্ব বেশি তার সম্মান বেশি। তিনি যদি তার দায়িত্বে গাফিলতি করে তাহলে মাইর হয় বেশি। মানুষের সম্মান বেশি, মানুষের দায়িত্ব বেশি। মানুষ যদি কোনোদিন তার দায়িত্বে গাফিলতি করে সৃষ্টির শ্রেষ্ঠত্বের কাতারে আর দাঁড়াতে পারে না, একেবারে তলানিতে চলে যাওয়া লাগে। 10 তলার ছাদে আপনি উঠেছেন, আরেকজন উঠেছে একতলা বিল্ডিং এর একটা ছাদে। যে 10 তলার ছাদে উঠেছে সে এমনিতেই একটু মর্যাদাবান, 9 তলা উপরে আছে। কিন্তু তারে যদি 10 তলা থেকে ফেলে দেন এত নিচে পড়বে, বাঁচার আর কোনো সম্ভাবনা নাই। আর যারা 1 তলা থেকে ফেলে দিবেন ওই বেটা মরবে না, সর্বোচ্চ হাত পা একটু ছিলা যাইতে পারে। এবার মানুষকে যেহেতু আল্লাহ সবার উপরে উঠিয়ে রেখেছেন, মানুষ যদি সবার উপরে বসে সৃষ্টির শ্রেষ্ঠত্বের কাজ করতে যদি না পারে, মানুষকে আল্লাহ তাআলা ওই জায়গায় আর বসান না, এত নিচে নামায়া দেন যেখানে কুকুর বিড়ালও নামতে পারে না, শুকরও নামতে পারে না। এজন্য আমার ভাইয়েরা, আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে আমরা যদি নিজেরা সৃষ্টির সেরা হতে চাই, সেরা হওয়ার জন্য কিছু কাজ আমাদের করা দরকার আছে না নাই? জোরে কোন। অবশ্যই এমন কিছু কাজ আমাদের করা লাগবে যেটা অন্যান্য প্রাণীরা করে না, করতে পারে না। আলাদা থাকা লাগবে। আপনি খান, গরু ছাগলও খায়। আপনি ঘুমান, গরু ছাগলও ঘুমায়। শুধুমাত্র খাওয়া আর ঘুমের দ্বারা কিন্তু আপনি সৃষ্টির সেরা হতে পারবেন না। আপনি বলবেন হুজুর আমি তো কথা বলি, কথা তো ময়না পাখিরে শিখাইলে সেও বলে, কথা তো জিনেরাও বলতে পারে, ফেরেশতারাও বলতে পারে, তারা তো সৃষ্টির সেরা নয়। সৃষ্টির সেরা যদি আপনি হতে চান অবশ্যই এমন কিছু কাজ আপনাকে করা লাগবে যেই কাজগুলো পুরো সৃষ্টি জগতের মধ্যে আর কেউ করতে পারে না। এবার আমাদেরকে জানতে হবে ওই কাজগুলো কি, যেই কাজের দ্বারা আমরা সৃষ্টির সেরা হয়ে যেতে পারি। আপনি মনে করতে পারেন আমরা নামাজ পড়ি, সেজদা দেই, নামাজ পড়ার কারণে আর সেজদা দেওয়ার কারণে বুঝি আমরা সৃষ্টির সেরা হয়ে যাব। অথচ আমার ভাইয়েরা, আল্লাহর বিশাল সৃষ্টি জগতের মধ্যে আল্লাহরে সেজদা করে মানুষ ব্যতীত এমন অসংখ্য প্রাণী সৃষ্টি জগতের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ওয়াশ-শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি কি জানো না, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আকাশে জমিনে যা আছে সব আমি আল্লাহরে সেজদা দেয়। শুধু তুমি দাও না, তুমি দেখতে পাও অথবা দেখতে পাও না, এমন যা আছে সব আমি আল্লাহরে সেজদা দেয়। এরপরে আল্লাহ বলছেন, ওয়াস শামসু, সূর্য আমি আল্লাহকে সেজদা দেয়। সুবহানাল্লাহ কয় না? আকাশের সুবিশাল সূর্যটা সেজদা দেয় কাকে? এরপরে আল্লাহ বললেন, ওয়াল কামার, চাঁদও আমারে সেজদা দেয়। ওয়ান নুজুম, তারকাগুলো আমারে সেজদা দেয়। ওয়াল জিবাল, পাহাড়ও আমারে সেজদা দেয়। ওয়াশ শাজার, গাছপালা আমারে সেজদা দেয়। ওয়াদ দাওয়াব, অনেক পশু পাখি আমারে সেজদা দেয়। সব পশু প্রাণী আমারে সেজদা দেয়। ওয়া কাসীরুম মিনান নাস, মানুষের মধ্যে অনেকেই আমারে সেজদা দেয়। তার মানে আমরা বুঝে নিলাম, মানুষ যেভাবে নামাজ পড়ে, মানুষ যেভাবে আল্লাহরে সেজদা দেয়, গাছপালাও আল্লাহরে সেজদা দেয়, পশু পাখিও আল্লাহরে সেজদা দেয়, পাহাড় পর্বতগুলো আল্লাহরে সেজদা দেয়, আকাশের চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলোও সেজদা দেয় একমাত্র কাকে? এখন নামাজ পড়ার কারণে আর সেজদা দেওয়ার কারণেই যদি সৃষ্টি সেরা হয়ে যেতে পারতো, তাইলে শুধু মানুষ কেন, বাকি সৃষ্টি জগতের প্রাণীরাও তো সেরা হয়ে যেত। কারণ এই কাজটা আমিও করি, ওরাও করে,
তাহলে এই কাজের থেকে ওদের থেকে আমি তো আলাদা হতে পারছি না। আপনি বলবেন হুজুর আমরা তো শুধু নামাজ কিংবা সিজদায় দেই না, আমরা তো নামাজের পরে আবার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ি, আমরা তো আল্লাহর জিকির করি, আমরা তো হাজার দানার তাসবিহ পড়ি মসজিদের মধ্যে বসে, আমরা যে জিকির আজগার এত বাড়ায় করতেছি, আমরা বুঝি আল্লাহর শ্রেষ্ঠ হতে পারবো না জিকির দিয়ে? আল্লাহ বলে না বান্দা না, কারণ সৃষ্টি জগতের মধ্যে তোমার চাইতে বেশি আল্লাহর জিকির করে এমনও মাখলুক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফিহিন। ও বান্দা তুমি তো 7টা আসমান দেখো না, 7টা জমিন তুমি দেখতে পাও না, একটা আসমান তুমি দেখতে পাও না, মেঘমালার স্তর তুমি দেখতে পাও, আর এমন আসমান আমি বানিয়েছি 7টা, এমন জমিন আমি বানিয়েছি 7টা। আল্লাহ বলে বান্দারে সপ্ত আকাশ এবং সপ্ত জমিনে যত পশু পাখি আছে গাছপালা আছে 24 ঘন্টা আমি আল্লাহর জিকির তারা করছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা এবার লক্ষ্য করেন, আপনার ঘরের মুরগিটা জিকির করে কার? গর্তের পিপিলিকা জিকির করে কার? সমুদ্রের মাছ জিকির করে কার? এবার আপনার শয়তান ধোঁকা দিয়া বলবে কিরে মুরগি যে তোর কাছেই সারা জীবন থাকলো, কুকুর কুকুর ডাক দিল, জিকির তো করছে, তুই তো শুনলি না, তুই তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলিস, মুরগি তো বলে না কেন? পিঁপড়া যে তোর ঘরে আছে, তেলাপোকা টিকটিকি যে আছে, ওরা যে জিকির করে তুই তো শুনতে পাচ্ছিস না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের এই ধোঁকা যেন আপনার মাথায় না ঢোকে, এজন্য আল্লাহ জবাব দিয়ে দিচ্ছে বান্দা ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। ও বান্দা সৃষ্টি জগতের মাঝে তুমি যা দেখতে পাও সব আমি আল্লাহর জিকির করে, তবে ওই জিকিরের ভাষা বোঝার মতো ক্ষমতা তোমার কানের মাঝে আমি আল্লাহ দেই নাই। এবার আমার ভাইরা একটু জবাব দিবেন মাথা খাটায়া, সৃষ্টি জগতের মধ্যে যত প্রাণী আছে সব জিকির করে কার? কিন্তু তাদের জিকির কি আমরা বুঝি না? বোঝার কারণ ওই জিকির বোঝার ক্ষমতা আমার কানের মাঝে নাই। চায়নার অনেক মানুষ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করে, বিভিন্ন সরকারি প্রজেক্টে চাইনিজ কর্মকর্তারা কাজ করে। বড় বড় ব্রিজ বানাইতে গেলে দেখবেন চাইনিজরা কাজ করে। আপনি আপনার ভাইকে আনার জন্য এয়ারপোর্টে গেছেন, আপনার ভাই সৌদি থেকে আসবে প্রবাসী, এয়ারপোর্টে টার্মিনাল 1-এর সামনে আপনি যখন দাঁড়িয়েছেন, এয়ারপোর্টে দাঁড়ায় আপনি আপনার ভাইয়ের জন্য অপেক্ষা করেছেন, এমন সময় 2জন চাইনিজ বিদেশ থেকে বাংলাদেশে ঢুকেছে। 2জন চাইনিজ যখন সামনাসামনি দাঁড়ায় কথা বলতেছে, চ্যাং চুং প্যাং পু, চায়না ভাষা যেমন, চাইনিজ দুইটা যে 1 ঘন্টা কথা বলতেছে, আপনি যদি 1 ঘন্টা 2জন চাইনিজের পাশে দাঁড়ায় থাকেন একটা কথাও বুঝবেন। আবার উত্তরবঙ্গের সহজ সরল একজন মানুষ যদি কোনোদিন কক্সবাজার চট্টগ্রামে চলে যায়, কক্সবাজার চট্টগ্রামে যাওয়ার পরে এত কঠিন ভাষা, চাটগায়া আঞ্চলিক ভাষা যেটা এত বেশি কঠিন, উত্তরবঙ্গের সহজ সরল কোনো মানুষ জীবনের প্রথম গেলে চট্টগ্রামের মানুষের আঞ্চলিক ভাষা বুঝবে না। বদ্দাকা আমার শুননি কিচ্ছু বুঝবেন না, যে বললো কি এটা, অথচ বাংলাদেশের মানুষ বদ্দাকা আমার শুননি এমনভাবে বলবে, বদ্দাকা আমার শুননে মানে ভাই আপনি ভালো আছেন, তো ভাই আপনি ভালো আছেন কই, বদ্দাকা আমার শুননে এটা কই, এ তো কিছুই মিলে না, একটা অক্ষরও মেলে না। এক দেশের মানুষ, এক জেলার মানুষ আর এক জেলার ভাষা বোঝা কঠিন, আর সেখানে চায়নার মানুষ বাংলাদেশের ভাষা বোঝে না, বাংলাদেশের মানুষ চায়নার ভাষা বোঝে না। মানুষ হইয়া যদি মানুষের ভাষা আপনি বুঝতে না পারেন, তাইলে পশু পাখি যে জিকির করে ওই জিকিরের ভাষা বুঝবেন কিভাবে? এটা তো আরো কঠিন। কিন্তু পশু পাখি যে 24 ঘন্টা আল্লাহর জিকির করে, এর মধ্যে আপনাদের বিশ্বাস আছে তো? তাইলে আমার ভাইরা লক্ষ্য করেন, মানুষ ছাড়া অনেক পশু পাখি আল্লাহর জিকির করে, তসবিহ পড়ে। মানুষ ছাড়া সবাই আল্লাহরে
সেজদা দেয়। কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহা, নামাজ কিভাবে পড়া লাগবে, তসবিহ কিভাবে পড়া লাগবে, এই জ্ঞান আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে দিয়েছেন। তারা তাদের মতো নামাজও পড়ে, সেজদাও দেয়, জিকিরও করে। তার মানে শুধুমাত্র নামাজ পড়া, সেজদা দেওয়ার কারণে আর জিকির করার কারণে যদি সৃষ্টি সেরা হয়ে যেতে পারতো, তাইলে শুধু মানুষ কেন, বাকি সৃষ্টি জগতের প্রাণীরাও সৃষ্টি সেরা হয়ে যেত। তাহলে হয়তো অবশ্যই এমন কিছু কাজ, এক্সট্রাঅর্ডিনারি এমন কিছু কাজ আছে যেই কাজটা একমাত্র মানুষ ছাড়া অন্য কাউকে করার মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এমন কিছু কাজ হয়তো মানুষের আছে যেই কাজ শুধু মানুষকেই করা লাগবে, যেই কাজ কোনোদিন বনের পশু পাখি করতে পারবে না, যেই কাজ কোনোদিন জিনেরা করতে পারবে না, যেই কাজ কোনোদিন ফেরেশতারা করতে পারবে না। এমন কিছু কাজ হয়তো আল্লাহ মানুষকে দিয়ে রেখেছেন, যেই কাজগুলো করে তার সৃষ্টির সেরা পরিচয় দিয়ে দিতে হবে। এমন কিছু আলাদা কাজ আমাদেরকে জানা লাগবে। রব্বুল আলামিন কোরআনের মধ্যে, এই আয়াতের মধ্যে ওই কাজের বিষয়ে, ওই কর্মসূচিগুলো কি হবে, ওই কাজগুলো কি হবে সেটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমার ভাইরা লক্ষ্য করেন, সৃষ্টি সেরা যদি আপনি হতে চান, আশরাফুল মাখলুকাত যদি আপনি পরিচয় দিতে চান, কোরআনের ভাষায় আপনারে কাজ করা লাগবে দুইটা। জোরে কোন কয়টা? আরো জোরে। রব্বুল আলামিন বললেন, বান্দা শোনো শোনো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তুমি যদি সৃষ্টি সেরা হতে চাও, মানবতার কল্যাণে যদি কাজ করতে চাও, আশরাফুল মাখলুকাত যদি হতে চাও, তোমার এক নাম্বার কাজ হচ্ছে সমাজের মানুষকে তুমি সৎ কাজের আদেশ দিবা। দুই নাম্বার কাজ হচ্ছে সমাজের মানুষকে তুমি অন্যায় কাজ হতে বাধা দিবা। তাইলে আমরা এই আয়াত থেকে সৃষ্টি সেরা হওয়ার জন্য কাজ পেলাম কয়টা? জোরে কোন। এক নাম্বার সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, দুই নাম্বার অন্যায় কাজে অন্যায়কারীকে বাধা দেওয়া লাগবে। এই দুইটা দায়িত্ব ছোটখাটো দায়িত্ব মনে করবেন না। এই দুটো দায়িত্বকে আপনি ছোট করে দেখবেন না। এই দুটো দায়িত্বই একমাত্র মানুষ ছাড়া অন্য কাউকে আল্লাহ পালন করার ক্ষমতাটাও দেয় নাই, মানসিকতাও দেয় নাই। অনেক সময় ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি চ্যানেলে, যেই চ্যানেলগুলোতে 24 ঘন্টা পশু পাখির দৃশ্য দেখানো হয়, এমন চ্যানেল যদি আপনি দেখতে বসেন, অনেক সময় দেখতে পাবেন বনের ভেতরে একটা বাঘ একটা ছোট্ট হরিণের বাচ্চাকে তাড়া করছে, তারে খেয়ে ফেলবে, এমন দৃশ্য আছে না নাই? একটা বাঘ, কলটা সরান, কষ্ট হয়ে যাবে, নিভাই দেন। একটা বাঘ ছোট্ট একটা হরিণের বাচ্চাকে তাড়া করছে। হরিণের বাচ্চাটার বয়স মাত্র 1 সপ্তাহ। এতটুকু ছোট্ট একটা বাচ্চা, পুরা শরীরের মধ্যে 1 কেজি মাংস হবে না। একটা বাঘ এই হরিণের বাচ্চাটাকে সামনে দেখার পরে তার খাওয়ার ক্ষুধা নাই, এরপরেও তারা করছে তারে মারতে হবে, তারে খাইতে হবে, এই যে খাম একটা টেন্ডেন্সি। এবার বাঘ হরিণের বাচ্চাটারে যখন পেছন দিয়ে তারা করে দৌড়ায়, ওই মুহূর্তে দেখবেন দর্শক সারিতে আপনি যখন বসে বসে এই দৃশ্যটা দেখতেছেন টিভির স্ক্রিনে কিংবা মোবাইল ফোনে, বাঘ একটা হরিণের বাচ্চার পিছু নিয়েছে, ছোট্ট একটা বাচ্চা। ওই মুহূর্তে আপনি দেখবেন বাঘটা যদি হরিণের বাচ্চাটাকে ধরে ফেলতে পারে, টেনে ছিঁড়ে একেবারে 2 ভাগ করে খেয়ে ফেলে, আপনি দেখবেন ভিডিওটা দেখার পরে আপনার খারাপ লাগতেছে হরিণের বাচ্চাটার জন্য। এটা হচ্ছে আপনার মানসিকতা। আর যদি হরিণের বাচ্চাটা কোনোভাবে বেঁচে যেতে পারে বাঘের মুখ থেকে, বাঘ যদি হরিণের বাচ্চাটা খেয়ে ফেলতে না পারে, আপনি দেখবেন এটা দেখার পরে আপনার একটু ভালো লাগতেছে। অথচ এখানে এই ভিডিওতে আপনার কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু ভালো একটা কাজ দেখলে ভালো লাগা, অন্যায় কাজ দেখলে খারাপ লাগা, এই মনুষ্যত্ব আল্লাহ তাআলা বাই নেচার সৃষ্টিগতভাবে আপনার ভেতরে দিয়ে দিয়েছেন।
আমার ভাইরা এবার একটু লক্ষ্য করেন, জঙ্গলের ভেতরে একটা বাঘ ছোট্ট একটা হরিণের বাচ্চাকে দৌড়াচ্ছে খাওয়ার জন্য। ওই বাচ্চাটা ছোট ছোট পায়ে প্রাণপণ বাঁচার জন্য সামনের দিকে যাচ্ছে। এমন সময় ওই বনের মধ্যে যদি বাঘ আরো 5টা দাঁড়ায় থাকে, তারা যদি দেখে ছোট্ট একটা হরিণের বাচ্চার পেছনে একটা বাঘ দৌড়াচ্ছে, তাইলে ওই পাঁচটা বাঘ মিলা যেই বাঘ প্রথম দৌড়াচ্ছে হরিণের বাচ্চার পেছনে, তারে গিয়া বোঝানো শুরু করে, ভাই খাইস না, ছাইরা দে, চলে যাক, বাদ দে, এভাবে বোঝায়। বরং কি করে, বরং ওই 5টা উঠে পড়ে লাগে কার আগে কে খাইতে পারি দেখি। অন্যায় বাধা দেওয়ার কোনো প্রবণতা নাই, ন্যায় এবং অন্যায় বোঝার মতো ক্ষমতাও আল্লাহ মানুষ ছাড়া কাউকে দেয় নাই। আপনাদের এই জাবুসা বাজারে রাত 10টার দিকে আপনারা বসে আছেন বাজারে 20-30 জন মানুষ। এমন সময় যদি একজন অবলা নারীকে 2 জন বখাটে তাড়া করে, দৌড়ায় তার ইজ্জত সম্মান নষ্ট করার জন্য, ওই অবলা নারী যদি আপনাদের জাবুসা বাজারে আপনাদের সামনে এসে বলে, ভাই আমারে বাঁচান, আমার ইজ্জত বাঁচান, ওই মুহূর্তে আপনারা 20-30 জন মিলা ওই 2 অপরাধীর সাথে হাত মিলায়া ওই নারীর সম্মান নষ্ট করবেন না, বরং আপনারা 20-30 জন মিলে ন্যায় এবং অন্যায় বুঝতে পারার কারণে ওই 2 অপরাধীর খুঁটির সাথে বাঁধা রাখবেন। কথা কি ঠিক কিনা? কারণ আপনি বোঝেন এটা ন্যায়, এটা অন্যায়, অন্যায় করা যাবে না, ন্যায়ের পথে চলতে হবে। তবে ন্যায় এবং অন্যায় বোঝার মতো ক্ষমতা আল্লাহ বাগরে দেয় নাই। এজন্য বাঘ হরিণের বাচ্চা দেখলেই দৌড় দেয়, আরেকজন দৌড় দেয়, পিছে পিছে আরেকজন দৌড় দেয়, কেউ কারো থামাতে চায় না, বরং কে কার আগে খেয়ে ফেলবে সেটার প্রতিযোগিতা করে। আমার ভাইরা, সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের নিষেধ মানুষ ছাড়া কেউ করতে পারে না। সমুদ্রের তিমি মাছ করতে পারে না, জঙ্গলের বাঘ হাতি করতে পারে না। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এমনকি ফেরেশতারাও এই কাজটা করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ। রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষের সাথে ওই মানুষকে হেফাজতের জন্য সিকিউরিটি গার্ড হিসাবে কিছু ফেরেশতা মানুষের সাথে নিয়োজিত করে রেখেছে। রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বললেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সামনে, পেছনে, ডানে বামে এমন কিছু সিকিউরিটি গার্ড ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। ওই সিকিউরিটি গার্ড ফেরেশতার দায়িত্ব হচ্ছে আকস্মিক যে কোনো বিপদ আপদ থেকে আপনাকে হেফাজত করা, আপনাকে বাঁচিয়ে দেওয়া। তাকদীরে যেটা আছে সেটা হবেই, তবে তাকদীরে নাই এমন কোনো বিপদ যদি আপনার সামনে হঠাৎ করে চলে আসতে চায়, তাহলে আপনার সামনে, পেছনের, ডানে বামে যেই ফেরেশতারা আপনার বডিটাকে গার্ড দিয়ে রাখছে, ওই ফেরেশতারা ওই বিপদ আপদ থেকে আপনাকে সেভ করে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ কয় না? আমার ভাইরা, এই জন্য অনেক সময় দেখবেন জাবুসা থেকে আপনি যাবেন ঢাকার দিকে, বাসে চড়েছেন, বাসটা কিছু দূর যাওয়ার পরে গোপালগঞ্জের রাস্তা যখন ক্রস করছিল, বিপরীতমুখী আরেকটা ট্রাকের সংঘর্ষে বাস যখন সংঘর্ষ হয়, ওই বাসের মধ্যে 50 জন যাত্রীর 20 জন যাত্রী মারা যায়। এমন নজিরও আছে না নাই? বাসের মধ্যে যাত্রী আছে 50 জন, মারা গেছে 20 জন। এমনকি দেখা যাবে খোঁজ নিলে আপনি বসে আছেন, আপনি হেফাজতে আছেন, নিরাপদে আছেন, কিন্তু আপনার পাশের যাত্রীটা মারা গেছে। এমন নজির আছে না নাই? আমার ভাইরা, এই জন্য লক্ষ্য করবেন, আপনার পাশের যাত্রীটা মারা গিয়েছে, আপনি নিরাপদে আছেন, তার মানে যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা আপনার জন্য গার্ড হিসাবে নিযুক্ত করেছিলেন, ওই ফেরেশতা ওই অ্যাক্সিডেন্টাল বিপদ থেকে আপনাকে হেফাজত করে দিয়েছেন। তাফসীর ইবনে কাসির প্রণীত আল্লামা হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ,
দুনিয়ার সব মানুষের সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে তার ইন্টারনাল বডিটা দেখাশোনার জন্য। এর ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসিরে মুফাসসিরগণ লিখেছেন, মানুষের শরীরে রগের ভেতরে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছে। এমনকি মানুষ যখন কোনো খাবার খায় ওই খাবারটা খাদ্যনালী থেকে একেবারে পাকস্থলী পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কিছু ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রেখেছেন। আমরা মাছে ভাতে বাঙালি, আমরা মাছ খাই ভাত খাই। জীবনে মাছ খেয়েছেন কিন্তু কাটা গলায় বিধে নাই এমন মানুষ পাওয়া যাবে না। মাছ খাইছেন যত, কাটা বিনছে তত। জীবনে কতবার আপনার গলায় কাটা বিদ্ধ হয়েছে। আমাদের গলায় যখন কাটা বিধে মুরব্বীরা তখন আমাদেরকে বলতো, একটু ভাত নাও, ভাতটা সুন্দর করে দলা পাকাও, গোল একটা বলের মতো করো, এরপরে না চাবাইয়া সরাসরি কি করো। ও তাইলে মেডিসিন এই দেশে একই, ডাক্তার প্রায় কমন। না চাবাইয়া গিলা ফেলো। আমরাও তখন ভাতটা একটা ছোট্ট বলের মতো বানাতাম, ছোট্ট বলের মতো আমরা বানায়া এরপরে গিলে ফেলতাম, যেন ভাতের ধাক্কায় কাঁটাটা নিচের দিকে নেমে যায়। এরপরে যদি ঢোক গেলার পরে দেখতাম কণ্ঠনালীর মধ্যে আর বাজে না, তখন আল্লাহর প্রতি খুশি হয়ে যেতাম যে আল্লাহ বাঁচছি। আমার ভাইরা এবার একটু একটা বিষয় লক্ষ্য করেন। স্বাভাবিকত আমরা যে মাছের কাঁটা আমাদের গলায় বিধে, মাছের কাঁটাটা কোনোদিন গলার নিচে বিধে না, গলার মধ্যে জায়গা আছে 4 ইঞ্চি। মাছের কাঁটাটা বিধে একেবারে ওপরের দিকে। যখন ভাতের ধাক্কায় কাঁটাটা নিচের দিকে নেমে যায়, কোনোদিন তো গলার নিচে এই জায়গায় কাঁটাটা আইসা দ্বিতীয়বার আবার আটকায় না। এবং গলার নিচে আপনার পাকস্থলী পর্যন্ত হাত দিয়া মাইপা দেখেন, এখানে জায়গা আছে প্রায় 1 হাত। এই 1 হাত লম্বা জায়গা যেটা গলার নিচ থেকে পাকস্থলী পর্যন্ত এসেছে। খাদ্যনালী যেটা কোনোদিন ডাক্তারের চেম্বারে বসে দেখবেন নারী ভুঁড়ি আর খাদ্যনালী দেখা যায়, খাদ্যনালীটা সোজা সুজি নামে না, আঁকা বাঁকা হয়ে নামে। ওই আঁকা বাঁকা জায়গা দিয়ে আপনার খাবারটা পাকস্থলীতে পৌঁছে যায়। একটু চিন্তা করে দেখেন, যেই কাঁটাটা আপনার গলার উপরিভাগে বিঁধলো, ওই কাঁটাটা গলার নিচেও বিধে না, খাদ্যনলী পর্যন্ত 1 হাত লম্বা পেঁচানো জায়গা, ওখানেও ডানে বামে বিধে না। এমনকি আপনার খাদ্যনালীর মধ্যে খাবারটা যখন ঢুকে ওই কাঁটাটাও তখন ঢুকে, ওই কাঁটাটা আপনার খাদ্যনালীর মধ্যে গিয়ে আর ডানে বামে কখনো খোসাও দেয় না। তার কারণ মুফাসসিরগণ বলেন, গলা পর্যন্ত খাবার নামানোর দায়িত্ব হচ্ছে মানুষের, আর গলার নিচ থেকে খাদ্যনালী পর্যন্ত খাবার পৌঁছে দেওয়ার দায়িত্ব একজন ফেরেশতার। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মানুষের কাজে ভুল হয়, এই জন্য গলার উপরিভাগে মাঝে মাঝে কাটা বিঁধে যায়। ফেরেশতার কাজে কোনো ভুল নাই, এজন্য ফেরেশতা এই কাঁটাটারে এত দূর পর্যন্ত নিয়ে যায়, ডানে বামে সামনে পেছনে, আর একবারের জন্য আটকায় না। তাইলে আমাদের গলার নিচ থেকে খাবারটা পাকস্থলীতে নেওয়ার জন্য একজন ফেরেশতার দায়িত্ব সেখানে আছে না নাই? ও ভাই আমার, ফেরেশতাকে অন্যায় বাধা দিতে পারে না, ফেরেশতা অন্যায় বাধা দিতে পারে না। এই জন্য আপনি যখন দুধ খান, ফেরেশতা দুধটা নিয়ে যায় পাকস্থলীতে, আবার আপনি যদি মদ খান, ফেরেশতা মদটাও নিয়ে যায়। আপনি হালাল খেলে হালালও নিয়ে যায়, হারাম খেলে হারামও নিয়ে যায়, কারণ তার কাজই এইটা, রোবটিক সিস্টেমে কাজ। ন্যায় অন্যায়ের বাজ বিচার করতে পারে না। ফেরেশতা যদি অন্যায় কাজে বাধা দিতে পারতো, তাইলে বিষয়টা এমন হতো, আপনি যদি হালাল খান ফেরেশতা হালাল নিবে, আপনি যদি হারাম খান ফেরেশতা হারাম নিবে না, বরং আপনার গলার মধ্যে ধাক্কা দিয়া হারামটা আবার বের করে দিবে। হারামখোরেরা যখন দেখতো হারাম খাবারটা ভেতরে ঢুকতেছে না, গলা থেকে আবার বের হয়ে যাচ্ছে, ভয়ের চোটে হারামখোরেরা হারাম খাওয়া ছেড়ে দিত। কিন্তু ফেরেশতাকে আল্লাহ তাআলা ন্যায় অন্যায়ের বাজ বিচার করার ক্ষমতা দেয় নাই।
ফেরেশতাকে আল্লাহ তাআলা অন্যায় কাজে বাধা দেওয়ার মতো ক্ষমতা দেয় নাই। অন্যায় কাজে বাধা দেওয়ার মতো ক্ষমতা ফেরেশতার নাই। অন্যায় কাজে বাধা দেওয়ার মতো ক্ষমতা অন্যান্য পশু পাখিদের নাই। অন্যায় কাজে বাধা দেওয়ার ক্ষমতা আছে কেবলমাত্র মানুষের। এখন মানুষ হওয়ার পরে আপনি যদি সৎ কাজের আদেশ না দেন আর অন্যায় কাজে বাধা না দেন, তাইলে সৃষ্টির শ্রেষ্ঠত্বের মানদণ্ডে আপনিও দাঁড়াতে পারবেন না। কারণ আপনাকে যেই কাজের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন, আল্লাহ নিজেই বললেন, বান্দা তোমারে আমি বানিয়েছি উখরিজাত লিন্নাস, তুমি সৎ কাজের আদেশ দিবা, ওয়া তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দিবা। এবার আমার ভাইরা, আমি আপনাদের কাছ থেকে একটু জরিপ করে দেখতে চাই, যত দিন যাচ্ছে বাংলাদেশের মানুষের মানসিকতা পাল্টে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। অন্যায় কাজে বাধা দেওয়ার যে প্রবণতা, এই প্রবণতা ধীরে ধীরে আমাদের কমতেছে না বাড়তেছে? জোরে কোন, কমতেছে না বাড়তেছে? অবশ্যই কমতেছে। তার প্রমাণ আপনাকে আমি দেখাই। আজ থেকে 25 বছর আগে, 30 বছর আগে আমরা যখন ছোট ছিলাম, সন্ধ্যার পরে যদি আমরা রাস্তায় বসে থাকতাম, রাস্তার আনাচে কানাচে যদি আমরা আড্ডা দিতাম, বসে থাকতাম, ঘুরে ওড়াতাম, মুরব্বী কেউ যদি আমাদের পাশ দিয়ে যেত, আমাদেরকে ধমক দিয়া বাড়ি পাঠায় দিত। এমন দৃশ্য আপনাদের দিকেও আছে না নাই? এই এখনো মাঠের মধ্যে কি, এই দোকানপাটে কি, যা পড়তে বস, যা বাড়ি যা। সন্ধ্যার পরে আমরা আর রাস্তায় থাকতে পারতাম না, মাঠের মধ্যে বসে থাকতে পারতাম না, দোকানপাটে বসে থাকতে পাঠায় দিত। মুরব্বীদের ধমক খায় আমরা কুপিবাতি জ্বালায় পড়তে বসে যেতাম। কিন্তু 2025 সাল, এই মুহূর্তে তাকায় দেখেন, সন্ধ্যার পরে তো ভালো, 9টা 10টা 11টা বেজে যায়, ক্লাস 6-7 পোলাপান ঘরে যায় না, বাড়ি যায় না, রাস্তার মোড়ে মোড়ে বসে আড্ডা দেয়, অন্ধকার জায়গা পাইলে বৈশা বৈশা বিড়িও খায়, মাঝে মাঝে গাঞ্জাও খায়। না মিথ্যা কথা বললাম? মুরব্বীরা বাধা দেয় না। 6-7 বাচ্চা সন্ধ্যার পরে রাস্তায় বসে থাকে, আড্ডাবাজি করে, মুরব্বী পাশ দিয়ে হেঁটে যায়, একবার ঘরে যেতেও বলে না। বিড়ি খাচ্ছে 8-9 পোলাপান, হাঁটুর বয়সী পোলাপান পাশে বৈশা বৈশা বিড়ি খাচ্ছে, অশ্লীল গল্প করতেছে, মুরব্বী পাশ দিয়ে হেঁটে যায়, একটা ধমক আর তাকে দেয় না। তার মানে অন্যায় কাজে বাধা দেওয়ার যে প্রবণতা, এখন এটা আর সমাজের মানুষের মধ্যে নাই। 2 দিন পরে আপনি বলবেন সমাজ নষ্ট হয়ে গেছে, যুব সমাজ খারাপ হয়ে গেছে, পোলাপান খারাপ হয়ে গেছে, পোলাপান কথা শোনে না, পোলাপান বেয়াদব হয়ে গেছে, পোলাপান নেশাখোর হয়ে গেছে। ও বাবাজি, আমি আপনারে বলবো, পোলাপান তো একদিনে নেশাখোর হয় নাই, পোলাপান তো একদিনে খারাপ হয় নাই, বরং আমাদের মতো মুরব্বীদের, ভালোদের চুপ থাকার কারণে সমাজের ছোটরা খারাপ হয়ে যায়। যেই সমাজের বড়রা চুপ হয়ে যায়, অন্যায় বাধা দেয় না, ওই সমাজ ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে এগিয়ে যায়। আমার ভাইয়ের জন্য খুব সাবধান। সৎ কাজের আদেশ দেওয়া এবং অন্যায় কাজে বাধা দেওয়া, এটা অনেক বড় গুরু দায়িত্ব। এই দায়িত্বে যদি আপনি অবহেলা করেন, গাফিলতি করেন, তাহলে সৃষ্টির সেরা মানুষ হিসাবে আপনি দাঁড়াতে পারবেন না। অন্যায় বাধা যদি আপনি না দেন, অন্যায়কারীর অন্যায়কে যদি আপনি সাপোর্ট করেন, আর আপনি যদি অন্যায় নিজে নাও করেন, শুধুমাত্র অন্যায় সাপোর্ট করার কারণেও জাহান্নামে যাওয়া লাগে। লূত আলাইহিস সালামের স্ত্রী সমকামী ছিলেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, সমকামীদের উপরে যখন আযাব আসছিল, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহ, আমি আল্লাহ তাআলা নবীরে বাঁচালাম, নবীর পরিবারে বাঁচায় দিলাম, কিন্তু নবীর স্ত্রীরে আমি আল্লাহ বাঁচাই নাই। তার কারণ নবীর স্ত্রী অন্যায়কারীদের প্রতি তার সমর্থন ছিল। অন্যায়কারীদের প্রতি সমর্থন থাকার কারণে নিজে অন্যায় না করার ফলেও কিন্তু জাহান্নামে যাওয়া লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বনি ইসরাঈলের এক বিরাট আল্লাহর ওলির ঘটনা বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বুল আলামিন একদিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল যাও, আওহাল্লাহু ইলা মাদিনাতা আনিকলিব কাযা ওয়া কাযা আলা আহলিহা, অমুক এলাকায় যাও,
ওই মানুষগুলো অবাধ্য হয়ে গেছে, পাপাচারের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে, যাও তাদেরকে ধ্বংস করে দাও। জিবরিল আমিন ওই এলাকায় আসলেন, পুরো এলাকাটাকে ধ্বংস করে দিবেন। পুরো এলাকাটাকে ধ্বংস করার আগে জিবরিল আমিন দেখলেন এলাকার মধ্যে একটা মসজিদ আছে। কি আছে? জোরে কোন? মসজিদ যেহেতু আছে তার মানে মুসল্লিও 2-4 জন থাকতে পারে। এজন্য জিবরিল আমিন দেখতে চাইলেন মসজিদ যেহেতু আছে, পুরা এলাকার এটা তো ধ্বংস করে দিব, দেখি মসজিদের মধ্যে কাউরে পাওয়া যায় কিনা। জিবরিল আমিন মসজিদের মধ্যে গিয়ে দেখলেন একজন বান্দা সেখানে বসা নামাজ পড়ছে, জিকির করছে। জিবরিল আমিন তো ফেরেশতাদের সর্দার, 2 কাঁধের ফেরেশতাকে ডেকে বললেন, তার আমলনামাটা একটু দাও দেখি। আমলনামাটা হাতে নিয়ে তিনি অবাক হয়ে গেলেন, আল্লাহর দরবারে আবারও চলে গেলেন। এই জমিনটা ধ্বংস না করে আবার আল্লাহর দরবারে চলে গেছে। আল্লাহর দরবারে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ ইন্না ফীহিম আবদাকা ফুলান লাম ইয়াসিক তরফাতা আইন। আয় আল্লাহ তাআলা, জমিন আমি ধ্বংস করব ঠিক আছে, তবে পুরা জমিনটা ধ্বংস করার আগে ভেতরে আমি একটা মসজিদ দেখলাম। ওই মসজিদে একজন মানুষ আমি ইবাদত করতে দেখলাম, যার আমলনামা হাতে নেওয়ার পরে আমি নিজেই অবাক হয়ে গেলাম। ওই ব্যক্তি এত ভালো, এত ভালো, এত ভালো, ওই ব্যক্তি সারা জীবনে চোখের পলক পড়তে যতটা সময় লাগে এতটা সময় পর্যন্ত কখনো তোমার জিকির থেকে গাফিল হয় নাই। আর একটু জোরে কোন? আমার ভাইরা লক্ষ্য করেন, চোখের পলক পড়তে সময় যতটা লাগে এতটা সময় পর্যন্ত আল্লাহর জিকির থেকে গাফেল হয় না, সারা দিন জিকির করতেছে। জিবরিল আমিন বলে, আল্লাহ এত ভালো আমল যে করেছে তারাও সবার সাথে ধ্বংস করব কিভাবে? এজন্য আমি তোমার কাছে আবার জানতে আসলাম, তুমি যদি বলো ওই মানুষটাকে হেফাজত করে অন্য দেশে নিয়ে যাব আর পুরো এলাকাটারে ধ্বংস করে দিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, জিবরাইল না, যে মানুষটা পুরা এলাকা খারাপ হয়ে গিয়েছে, এলাকার মানুষ অন্যায় করছে, কিন্তু যেই মানুষটা একা একা জান্নাতে যাওয়ার জন্য মসজিদের মধ্যে বসে বসে জিকির আজগার করছে, সমাজের অন্যান্য মানুষকে ভালো কাজের প্রতি আদেশ করে নাই, অন্যায়কারীদেরকে অন্যায় বন্ধ করতে বলে নাই, শুধু স্বার্থপরের মতো নিজেই জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করেছে। আমি স্বার্থপরের জন্য জান্নাত বানাই নাই। তুমি যে জমিনটাকে ধ্বংস করবা, এই ধ্বংসযজ্ঞটা শুরু করবা ওই স্বার্থপর ইবাদত গুজার বান্দার মাথার উপর থেকে। জমিন ধ্বংস করার শুরুটা করবা তাগরে দিয়া, কারণ সে নিজে নিজে আমল করেছে, সমাজের মানুষকে খারাপ কাজ থেকে ঠেকায় নাই। এজন্য হাজী সাহেব ভালো করে শুনেন, ও দাড়িওয়ালা ভালো ভাই ভালো করে শুনেন, শুধুমাত্র মসজিদের মধ্যে বসে বসে নামাজ পড়বেন আর তাসবিহ পড়বেন, এটার নাম ইসলাম নয়। বরং ইসলাম বলে মসজিদের মধ্যে আপনি নামাজ পড়বেন, তাসবিহ পড়বেন, আবার সমাজের মধ্যে যদি আপনার সামনে অন্যায় হয়, জুলুম হয়, মাঝে মাঝে তাসবিহটা ছেড়ে হাতের মধ্যে লাঠি নিয়ে সমাজের মধ্যে নামা লাগবে। এখন আমরা শুধুমাত্র মসজিদের মধ্যে ঢুকে গেছি, মসজিদের মধ্যে বসে গেছি, সমাজের মধ্যে নানাবিধ অন্যায় হয়, জুলুম অত্যাচার হয়, সমাজের জালিমদেরকে আমরা আর বাধা দেই না। আমাদের বাধা না দেওয়ার কারণেই সমাজে বড় বড় জালিম তৈরি হয়। ভালো করে বোঝেন, জালিম স্বৈরাচার একদিনে তৈরি হয় না, কোনো মানুষ একদিনে খারাপ হয় না, কোনো মানুষ হিংস্র আর বর্বর হয়ে জন্ম হয় না। আপনি যাকে ফ্যাসিস্ট বলে গালি দেন একদিনে সে ফ্যাসিস্ট হয় নাই, আপনি যাকে স্বৈরাচার বলে গালি দেন একদিনে সে স্বৈরাচার হয় নাই, বরং সুদীর্ঘ 16-17 বছরে ভালো মানুষগুলার চুপ থাকার কারণেই হয়তো সে স্বৈরাচার হয়ে গেছে। ফেরাউনের জীবনে আমি বললাম, ফেরাউনকে একবার বলা হলো, ফেরাউনের বন্ধু হামান তাকে বলল, ভাই ফেরাউন, তোমার যে মানুষ স্বৈরাচার জালিম বলে তুমি কি জানো? হয় হ্যাঁ জানি। তা আমার প্রশ্ন হচ্ছে, মানুষ যে তোমার স্বৈরাচার জালিম বলে এটা কি সত্য না? বলে হ্যাঁ এটা সত্য। তাইলে আমার প্রশ্ন হচ্ছে, কিসে তোমার স্বৈরাচার বানিয়েছে? কেন তুমি এত বড় জালিম হয়ে গেছো? দেখেন প্রশ্নটা কত গুরুত্বপূর্ণ। ফেরাউনের বন্ধু তাকে প্রশ্ন করছে, এত বড় জালিম তুমি হইলা কেমনি? ফেরাউন সেদিন জবাব যেটা দিয়েছিল সেটা লিখে রাখার মতো জবাব। ফেরাউন বলেছিল, একদিনে আমি জালিম স্বৈরাচার হই নাই,
বরং বনি ইসরাইলের এই মানুষগুলোর নীরবতার কারণেই আমি স্বৈরাচার হয়ে গিয়েছি। তার কারণ আমি একদিনেই সব মানুষকে ধরে ধরে মারি নাই, বরং বনি ইসরাইলদের মধ্যে অনেকগুলো গোত্র বিগোত্রে বিভাজন ছিল। এক গোত্রের মানুষ অন্য গোত্রকে দেখতে পারত না। অনেকগুলো গোত্র বনি ইসরাইলের মধ্যে ছিল। আমাদের মধ্যে যেমন অনেক গোত্র আছে, হানাফি, আহলে হাদিস, কওমি, আলিয়া, সুন্নি, অমুক তমুক, নানাবিধ ফেরকায় আমরা জর্জরিত আজকে মুসলমান। বনি ইসরাইলদের মধ্যে এমন কিছু ফেরকা ছিল, এক গ্রুপের লোক অন্য গ্রুপে দেখতে পারত না। ফেরাউন বলে, আমি প্রথম একজনকে যখন মারলাম বাকি দলগুলা চুপ, আরেকজনকে যখন মারলাম বাকি গোত্রগুলা চুপ। আমারে তো মারে নাই, আমার গোত্রে কাউরে তো মারে নাই। আরেক গোত্রের যেদিন মারলাম বাকি গোত্রগুলা চুপ। সে চিন্তা করতেছে, ওই দিন আমি মেরে খাইছি, তুমি কথা বলো নাই, আজকে তোমারে মারতেছে ফেরাউন, আমিও কিছু বলবো না। এরপরে ফেরাউন বলে, একটা পর্যায়ে এমন আসলো, হাজার হাজার ছেলেকে আমি হত্যা করলাম, হাজার হাজার নারীদেরকে দাসী বান্দি বানালাম। কোরআনের মধ্যে আছে, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। অনেক পুরুষকে আমি জবাই করে ফেললাম, আর অনেক নারীকে আমি দাসী বান্দি বানায় ফেললাম। ধীরে ধীরে আমার জুলুম অত্যাচার ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে, আর কেউ আমারে ধরতে পারে নাই। ও ভাই আমার, বাংলাদেশের পরিস্থিতিটাও দেখেন। জালিম স্বৈরাচারের বিদায়ের জন্য 2024 সালে 5ই আগস্ট হতে হতো না যদি বাংলাদেশের মানুষ 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হাজার হাজার আলেমকে যখন হত্যা করেছে, ওই সময় বাংলাদেশের সব মানুষ যদি অন্যায়ের প্রতিবাদ করে দাঁড়িয়ে যেত, তাইলে স্বৈরাচারের পতন 10 বছর আগেই হয়ে যেত। কিন্তু না, আমরা চিন্তা করলাম 5ই মে শাপলা চত্বরে যারা মায়ের খাইছে তারা হুজুর, এরা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা হুজুর, হুজুর মায়ের খাইছে তাই আমার কি? আরে ভাই, হুজুর তো তার একমাত্র পরিচয় নয়, বরং হুজুরের আগে তার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে সে একজন মানুষ। হুজুর মায়ের খাইছে মানে কি? বরং একজন মানুষ মরেছে। আর আমরা মনে করতাম হুজুরের সাথে লাগছে, হুজুরে মারছে তাই আমার কি? আল্লাহ কয়, হুজুরে মারছে তোমার কিছু না, তুমি প্রতিবাদ করবা না, ঠিক আছে, আরো 10টা বছর তোমার মাথার উপরে তারে রাইখা দিলাম। অবশেষে যাওয়ার সময় এখন আর খালি হুজুরে মারে না, কে মাদ্রাসায় পড়ে, আর কে স্কুলে পড়ে, কে কলেজে পড়ে, কে ইউনিভার্সিটিতে পড়ে, কে বৃদ্ধ, কে যুবক, কে কোন দল, কার লম্বা জামা, কার ফাড়া জামা, বিদায়ের সময় আমভাবে সবাই রে মারতে 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 এমনকি কোলের বাচ্চাটারে পর্যন্ত মাইরা গেছে। এই দৃশ্য দেখার দরকার হতো না? 2024-এর আন্দোলনে হাজার হাজার ছাত্রকে মরে যাওয়া লাগতো না, এত স্কুল কলেজ ভার্সিটির ছাত্রকে জীবন দেওয়া লাগতো না, এত শত শত মানুষকে প্রাণ হারাতে হতো না, হাত হারাতে হতো না, চোখ হারাতে হতো না, মরে যাওয়া লাগতো না, গুম হওয়া লাগতো না, জেলে যাওয়া লাগতো না, যদি 2013 সালের 5ই মে শাপলা চত্বরে আলেমদেরকে রক্তাক্ত করার পরে বাংলাদেশের 18 কোটি মানুষ যদি দাঁড়িয়ে যেত, তাহলে স্বৈরাচারের পতন তো সেদিনই হয়ে যেত। কিন্তু ওই যে আমরা অন্যায় বাধা দেওয়ার প্রবণতা আমাদের কমে যাচ্ছিল, আর অন্যায় বাধা দেওয়ার প্রবণতা যাদের কমে যায়, রব্বুল আলামিন তাদের উপরে গজব চাপায়া দেয়। বলবেন হুজুর এটা তো নিজের থেকে বানায় বললেন, না, এটা হাদিস থেকে বললাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর হাবিব বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার আও লায়ুশিকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু সুম্মা তাদউনাহু ফালা ইউস্তাজাবু লাকুম। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা শুনে নাও, আমি নবী আল্লাহর কসম করলাম, যে আল্লাহর হাতে আমার প্রাণ, ওই আল্লাহর কসম করে আমি তোমাদের বললাম, অবশ্যই অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ দিবা এবং অন্যায় থেকে মানুষদেরকে বাধা দিবা। সৎ কাজের আদেশ যদি তোমরা না দাও, অন্যায় থেকে বাধা যদি তোমরা না দাও,
আও লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম আযাবাম মিনহু, তাইলে আল্লাহ তাআলা তোমাদের মাথার উপরে এমন গজব, এমন আযাব চাপায় দিবে, ওই আযাব, ওই গজব আসার পরে তোমরা আল্লাহরে বলবা, আল্লাহ আর বাঁচি না, মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম, আল্লাহ তুমি বাঁচাও। রাসূল বলে কাজ হবে না, ফালা ইউস্তাজাবু লাকুম, যত দোয়া করবা না করবা, মায়ের খাওয়া শেষ পর্যন্ত, খাওয়ার আগে তোমার দোয়া আল্লাহ তখন আর কবুল করবে না। বিগত 16-17 বছরের প্রথম দিকে যখন অন্যায় করা হচ্ছিল, বিশ্বনন্দিত মুফাসসিরের মতো একজন ভালো মানুষকে মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে যখন জেলের কয়েদি বানানো হচ্ছিল, অনেক মানুষ চুপ করে বসেছিল, প্রতিবাদ করে নাই। আমাদের নীরবতার কারণেই হয়তো 17 বছরের মহা আযাবকে আল্লাহ আমাদের মাথার উপরে চাপিয়ে দিয়েছিলেন। এরপরে আমরা সবাই যখন একচেটিয়া মাইনে খাওয়া শুরু করছি, সবাই আল্লাহর কাছে দোয়া করে, পীর সাহেব হুজুর দোয়া করে, আল্লাহ তুমি বাঁচাও জুলুম থেকে, বক্তাও মাহফিলে দোয়া করে, আল্লাহ মাহফিল বন্ধ করে দিচ্ছে, জুলুম থেকে বাঁচাও, মসজিদেও দোয়া হয়, আল্লাহ জুলুম থেকে বাঁচাও, সব জায়গায় দোয়া হয়, কিন্তু কাজ হয় না। কারণ রাসূল তো আগেই বলেছেন, যে জাতি অন্যায় বাধা দিতে পারবে না, ওই জাতির মাথায় আল্লাহ যখন গজব দিবে, ওই গজব থেকে বাঁচার জন্য দোয়া করলেও আর দোয়া কবুল হবে না। এটা তো রাসূলের হাদিস। এজন্য আমার ভাইয়েরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং কাজ। গোটা দুনিয়াতে এখন মুসলমান সংঘাতিকের বিচারে 200 কোটি মুসলমান যদি একত্রিত হয়ে সৎ কাজের আদেশ দিতে পারত আর অন্যায় কাজে বাধা দিতে পারত, তাইলে মুসলমানদেরকে আক্রমণ করে এমন ক্ষমতা কি কারো হতো নাকি? আপনাদের মনে আছে কিনা আমি জানি না, 2016-17 সালের দিকে মায়ানমার থেকে নাফ নদী পাড়ি দিয়ে 10 লক্ষ মানুষ আমাদের বাংলাদেশে ঢুকে গেছিল। তাদের নাম হচ্ছে রোহিঙ্গা। 10 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে যখন ঢুকে, সারা বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের জন্য দোয়া করা হয়েছে, মসজিদে মসজিদে দোয়া হয়েছে, মাহফিলে মাহফিলে দোয়া হয়েছে, মাদ্রাসায় মাদ্রাসায় দোয়া হয়েছে, আমরা টাকা পয়সা দিয়েও সাহায্য করেছি। এমনকি পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে রোহিঙ্গাদের জন্য দোয়া করা হয়েছে। সৌদি আরবের মুসলমান দোয়া করতো, আল্লাহ তুমি মায়ানমারকে বাঁচাও, রোহিঙ্গাদের বাঁচাও। বাংলাদেশের মুসলমান দোয়া করে, আল্লাহ মায়ানমার বাঁচাও। পাকিস্তানের মুসলমান দোয়া করে, আল্লাহ তুমি মায়ানমার বাঁচাও। গোটা দুনিয়ার 200 কোটি মুসলমান দোয়া করে, আল্লাহ মায়ানমার বাঁচাও, কিন্তু আল্লাহ বাঁচায় না। তার কারণ কি আমার ভাইরা? সব যদি আল্লাহই করে, তাইলে আমরা আছি কেন? আমার ভাইরা একটা বিষয় লক্ষ্য করেন, মায়ানমারে জনসংখ্যা যা, বাংলাদেশে তার চাইতে জনসংখ্যা বেশি। বাংলাদেশে মানুষ আছে 20 কোটি, আর ইন্ডিয়াতে মুসলমান আছে 30 কোটি। বাংলাদেশের 20 কোটি, ইন্ডিয়ার 30 কোটি, মিলায় কত হইল? জোরে কোন? আর পুরা মায়ানমারে মানুষই আছে মাত্র 7 কোটি। মাত্র 7 কোটি। আর আমরা মায়ানমারের পাশে যারা অবস্থান করছি, আমাদের হাতে মুসলমান আছে 50 কোটি। গোটা দুনিয়ার মুসলমানদের হিসাব বাদ দিলাম, মায়ানমারের চারপাশে আমরা যারা আছি, আমরাই তো 50 কোটি মুসলমান। ওরা তো মাত্র মানুষই ছিল 7 কোটি। 50 কোটি মুসলমান যদি শুধুমাত্র দোয়া না করে মায়ানমারের বর্ডারের কাছে গিয়া থুতু নিক্ষেপ করত, জিহাদ করা লাগতো না, 50 কোটির থুতুর ধাক্কায় 7 কোটি ভেসে চলে যেত। কিন্তু 50 কোটি মুসলমান সীমান্তের 2 পাশে বসে আছে, অথচ ভাইদেরকে মারা হচ্ছে, আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেয়া হচ্ছে। এত বিভৎসভাবে মারার পরেও মুসলমান শুধুমাত্র দোয়াই করেছে, তাদেরকে বাঁচাবার জন্য, অন্যায় বাধা দেওয়ার জন্য কোনো পদক্ষেপ নেয় নাই। আমার ভাইরা, তার মানে কিন্তু এটা নয় যে দোয়া করা লাগবে না, দোয়া করা ছেড়ে দিতে হবে না। দোয়া লাগবে, দোয়া করতে হবে, দোয়া মুমিনের অস্ত্র। তবে সব সময় শুধুমাত্র মসজিদের ভেতরে আর খানকার ভেতরে বসে দোয়া করলে দোয়া কবুল হয় না। মাঝে মাঝে মসজিদ ছেড়ে, খানকা ছেড়ে রাজপথেও বের হয়ে যাওয়া লাগে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন,
মদিনায় যাওয়ার কিছুদিনের মধ্যেই কাফেররা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে 1000 কাফের চলে এসেছে জিহাদের ময়দানে। বদরের ময়দানে চলে এসেছে 1000 কাফের অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে। এবার আল্লাহর হাবিবকে বলা হচ্ছে, মুহাম্মদ আসো, আসো আমরা যুদ্ধ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্রই মদিনাতে বসলেন, রাষ্ট্রটা এখনো গুছিয়ে উঠতে পারেন নাই। এমন সময় কাফেররা জিহাদের জন্য ডাক দিচ্ছে। আল্লাহর হাবিব সাহাবীদেরকে বললেন, সাহাবীরা ওরা যেহেতু এসেই পড়েছে, আমাদের আর বসে থাকলে হবে না, চলো আমরা আল্লাহর প্রতি ভরসা করে জিহাদের জন্য বের হয়ে যাই। মাসটা ছিল রমজান মাস। জোরে কোন মাস? বদরের যুদ্ধ কোন মাসে হয়েছে? রমজান মাসে হয়েছে। রমজান মাসে কাফের মুশরিকরা তো 14 ঘন্টা খাইতে পারে, মুসলমান কি খাইতে পারে? আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন বদরের প্রান্তরে। মদিনা থেকে 170 কিলোমিটার পথ বদরের প্রান্তর। কত কিলোমিটার? তাহলে একে তো মুসলমান রোজা রেখেছে, রোজা রাখা অবস্থায় 170 কিলোমিটার পথ পায়ে হেঁটে রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলে গেলেন বদরের প্রান্তরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরে যাওয়ার পরে এবার সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখেন সাহাবায়ে কেরামের ভগ্ন দশা। হাতে ভালো একটা তলোয়ার নাই, পেটে খাবার নাই, পাথর বাঁধা। সাহাবায়ে কেরামের জীর্ণ শীর্ণ শরীর, যুদ্ধের ট্রেনিংটাও অনেকের নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্যটা যখন দেখলেন, এই দৃশ্য দেখার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে গেলেন। সিজদা থেকে মাথা তুলে এবার আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলেন। আল্লাহরে বললেন, আয় আল্লাহ, আজকে যদি বদরের প্রান্তরে সবাইকে তুমি শাহাদাতের মর্যাদা দিতে চাও, আমাদের কোনো আপত্তি নাই, আমরা শহীদ হয়ে যাব। আর তুমি যদি চাও আগামীর পৃথিবীতে ইসলাম কায়েম হয়ে যাবে, ইসলামের আলো সব দিকে ছড়িয়ে যাবে, তাইলে মেহেরবানি করে বদরের প্রান্তরে আজ 1000 কাফেরের মোকাবেলায় আমরা 313 জনের বিজয় তুমি দান করে দিও। দোয়া করলেন কার কাছে? আরো জোরে কোন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে করতে, সেদিন আমরা তো এইভাবে হাত তুলে দোয়া করি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন দোয়া করতে 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 একেবারে হাত দুটো উপরে তুলে ফেললেন। এভাবে হাত দুটো রাসূলুল্লাহ উপরে তুলে ফেললেন, ডাইরেক্ট সোজা করে আল্লাহর দরবারে দোয়া করছেন আর কাঁদছেন। আল্লাহর হাবিবের গলার মধ্যে একটা চাদর ছিল, চাদরটা পড়ে গেল, বগলের শুভ্রতা প্রকাশ পেয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান, হাত নামান, আপনার বগলের শুভ্রতা দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আর চোখের পানি ফেলবেন না, আর দোয়া করার দরকার নাই। আমার বিশ্বাস বদরের প্রান্তরে যেহেতু আপনার চোখের পানি পড়েছে আর দোয়া পড়েছে, এই বদরের প্রান্তরে মুমিনদের বিজয় আল্লাহ তাআলা সুনিশ্চিত করে দিবেন। আরো জোরে কম। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, ভয় পাবেন না। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আর আমি আল্লাহকে যদি ভয় করে চলতে পারেন, আমি আল্লাহ তাআলা এই বদরের প্রান্তরে 1000 2000 নয়, চিহ্নিত 5000 ফেরেশতা পাঠায়া দেব। কয় হাজার? আমার ভাইরা, এটা কি কথার কথা না বাস্তবতা? আল্লাহ কি বান্দাকে মিথ্যা সাক্ষ্য দেয়? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা। দুই ভাবেই আল্লাহ বলেছেন, আমার আল্লাহর চাইতে মহা সত্যবাদী তো আর কেউ নাই। তার মানে বদরের প্রান্তরে
5,000 ফেরেশতা যে আল্লাহ পাঠাবেন এটা শুধু কথার কথা না, এটা ছিল বাস্তবতা। এবং 5,000 ফেরেশতা বদরে আল্লাহ পাঠিয়েছিলেন। কথা কি ঠিক কিনা? 5,000 ফেরেশতা আল্লাহ তাআলা বদরের প্রান্তরে পাঠিয়েছেন। তবে আমার ভাইয়ের একটা বিষয় লক্ষ্য করেন, আল্লাহর হাবিব বদরের ময়দানে গেছে নাগে না দোয়া করছে নাগে? হ্যাঁ, গেছে নাগে না দোয়া করছে নাগে? আগে বদরের প্রান্তরে গেছে, তারপরে রাসূল দোয়া করেছে। রাসূল কিন্তু চাইলে এই দোয়াটা মসজিদে নববীর মধ্যে বসেও করতে পারতেন। কথা কি বুঝেন? আপনার মসজিদের গুরুত্ব যতটা, মসজিদে নববীর গুরুত্ব কি তার চাইতে কম না বেশি? আপনার মসজিদে 2 রাকাত নামাজ পড়লে সব যতটা হয়, মসজিদে নববীতে 2 রাকাত নামাজের সব কি আরো কম না বেশি? তাইলে এত গুরুত্বপূর্ণ মসজিদ ছেড়ে দিয়ে সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখা অবস্থায় 170 কিলোমিটার পথ দূরে রাসূল কেন নিয়ে গেলেন? তার কারণ রাসূল বুঝতে পেরেছিলেন দোয়া সব সময় মসজিদের মধ্যে বসে করলেই কবুল হয় না, কখনো কখনো মসজিদ তালা মেরে জিহাদের ময়দানে সবাই নিয়ে চলে যাওয়া লাগে। আপনার সামনে অন্যায় হচ্ছে, সমাজের মধ্যে জুলুম হচ্ছে, জালিম শক্তি মজলুমের উপরে জুলুম করছে, ওই মুহূর্তে আপনি শুধুমাত্র মসজিদের মধ্যে বসে বসে তাসবিহ পড়বেন, এটা ইসলাম বলে না। বরং ইসলাম বলে তুমি মসজিদের মধ্যে নামাজ পড়বা, তাসবিহ পড়বা, সব ঠিক আছে, কিন্তু তোমার সামনে যদি অন্যায় হয়, জুলুম হয়, তাহলে তাসবিহটা ছেড়ে দিয়ে হাতের মধ্যে তলোয়ার নিয়ে আবার সমাজের মধ্যে নেমে যাওয়া লাগবে। এখন আমরা শুধুমাত্র মসজিদের মধ্যে বসে বসে দোয়া করি, আল্লাহ তুমি জালিমের হাত থেকে বাঁচাও, জুলুম থেকে বাঁচাও, অন্যায় থেকে বাঁচাও, চাঁদাবাজি থেকে বাঁচাও, টেন্ডারবাজি থেকে বাঁচাও, দুর্নীতি থেকে বাঁচাও। এত দোয়া করে কাজ হবে কি? দোয়া কবুল হবে তখন অন্যায়ের বিপরীতে আপনি ময়দানে নামবেন যখন। অন্যায়কারীকে ছাড় দেওয়া যাবে না। ভালো মানুষের অন্যায়ের, ভালো মানুষের চুপ থাকার কারণে অন্যায়কারী প্রশ্রয় পেয়ে যায়। অন্যায় হবে যেখানে, বাধা দেওয়া লাগবে সেখানে। আমাদের নীরবতার কারণে এই সমাজে অন্যায় বেড়ে যায়। আপনি ভালো মানুষ, আপনি হাজী সাহেব মানুষ, আপনি মুরব্বী মানুষ, এশারে নামাজ পড়লেন মসজিদে, এশারে নামাজের পরে আপনি বাড়ির দিকে যাচ্ছেন, যাওয়ার সময় আপনি দেখলেন আপনার বাড়ির পেছনে অন্ধকার একটা জায়গা আছে। হঠাৎ একদিন দেখলেন ওই জায়গায় 2 যুবক বসে বসে গল্পগুজব করতেছে, হাসাহাসি করতেছে, এবং তাদের হাতের মধ্যে বিড়ি আছে, বিড়ি খায় আর হাসাহাসি করে। এবার আপনি চিন্তা করলেন কোথাকার কে মানুষ, এই বয়সে একটু একটু খাইবই, থাক বাদ দেই, কিছু বলা দরকার নাই। দ্বিতীয় দিন আবার মসজিদ থেকে এশার নামাজ পড়ে যখন বের হলেন, দ্বিতীয় দিনও দেখলেন এই 2 যুবক ওই একই সময় আপনার বাড়ির পেছনে বৈশা বৈশা গল্প করে আর বিড়ি খায়। আপনি বাধা দিলেন না। তৃতীয় দিনও আপনি দেখলেন, বাধা দিলেন না। চতুর্থ দিন আসার পরে দেখবেন এখন আর 2 যুবক না, বরং এই 2টার সাথে আরো 2-3টা যোগ দিছে। ঠিক না? কারণ বাকিগুলা বুঝছে এই জায়গাটা নিরাপদ, এখানে বৈশা বিড়ি বুড়ি খাইলে গল্প গুজব করলে কেউ কিছু কয় না। 1 সপ্তাহ যদি এভাবে চলতে থাকে, আপনি যদি বাধা না দেন, 1 সপ্তাহ পরে আপনি দেখবেন এখন আর 2 জন না, 8-10 জনের একটা মজমা বৈশা গেছে। এখন শুধু বিড়ি না, বিড়ির সাথে গাঞ্জাও চলতেছে। আপনি তবুও বাধা দিতে পারলেন না, বাধা দিলেন না। ও হাজী সাহেব, এমন একদিন হতে পারে আপনি মসজিদে গেছেন নামাজের জন্য, এই গাঞ্জাখোরেরা আপনার বাড়ির পেছনে যারা বৈশা আড্ডা দিচ্ছে, একদিন গাঞ্জার টাকা কম পড়লে হয়তো আপনার বাড়ির মধ্যেও তারা হামলা দিতে পারে। এই পরিস্থিতি আপনার দেখতে হতো না, পরিস্থিতি এত ভয়াবহ হতো না। 10-12 জন তো একদিনে বসে নাই, একদিনে বসেছে মাত্র 2 জন। প্রথম দিন তো গাঞ্জা নিয়ে বসে নাই, বসছে বিড়ি নিয়ে। আপনি যখন মসজিদ থেকে বাড়ির দিকে যাচ্ছেন, আপনার বাড়ির পেছনে কেউ বসে বসে বিড়ি খাচ্ছে, ওই মুহূর্তে আপনার উচিত ছিল তাদেরকে ধমক দেওয়া। এই কোথাকারকে তোমরা, বাড়ি কই, নাম কি, এখানে বসে আড্ডা মারো কেন, যাও বাসায় যাও, এখানে আর বসবা না।
এইভাবে যদি প্রথম দিন আপনি ধমক দিতেন, আপনার ধমক খায়া ওই দুই পোলাপান প্রথম দিন চইলা যাইতো, দ্বিতীয় দিন আসতো না। কারণ তারা বুঝতো মুরব্বির মেজাজ খারাপ, হুদাহুদি এখানে মুরব্বির এসে তাই আলাপ নাই। আমার ভাইরা, কিন্তু আপনি তাদেরকে বাধা দেন নাই, এজন্য ধীরে ধীরে তাদের মজমাটা জমে গেছে, বড় হয়ে গেছে। একটা পর্যায়ে তাদেরকে বাধা দেওয়ার মতো শক্তিও আপনি হারিয়ে ফেলেছেন। এবার আপনি বলবেন, হুজুর আপনারা তো ছোটবেলায় ভালো ছিলেন, ভদ্র ছিলেন। আপনারা মুরব্বীরা বলবেন, হুজুর আপনারা তো ভালো ছিলেন, ছোটবেলায় ভদ্র ছিলেন। আপনাদেরকে যদি ধমক দিয়া বলতাম বাড়ির দিকে চলে যাও, আপনারা চলে যেতেন। কিন্তু বর্তমানে পোলাপান রাস্তার মনে মনে যারা আড্ডা দেয়, তারা যারা বিড়ি খায়, ধূমপান করে, তাদেরকে যদি কোনো মুরব্বী বলে এই বাড়ি কই, বিড়ি খাও কেন, বাড়ির দিকে যাও, তাইলে মুরব্বীর মুখের উপরে বিড়ির ধোঁয়াটা ছাইরা মুরব্বীরে কইব, চাচা আপনার পয়সায় খাই নাকি? এমন বেয়াদব পোলাপান আছে না নাই? মুরব্বী বাবাজি বলবে, হুজুর এই যে আমার একটা অপমান করছে, অপমান আমি সহ্য করবো কেমনি? আমি আপনারে বলবো, ভাই অন্যায় বাধা দেওয়ার কারণে সামান্যতম অপমানিত যদি হতে হয়, সেটা হওয়ার জন্য মানসিক প্রস্তুতি থাকা লাগবে। তার কারণ অন্যায় বাধা দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম মার খেয়েছেন, অন্যায় বাধা দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, অন্যায় বাধা দেওয়ার কারণে আমির হামজার কলিজা দিতে হয়েছে, অন্যায় বাধা দেওয়ার কারণে ইমাম হুসাইনকে তার কল্লা দিতে হয়েছে কারবালার ময়দানে, অন্যায় বাধা দেওয়ার কারণে রাসূলুল্লাহর দুইটা দাঁত ভেঙে ফেলা হয়েছে। ওই নবীর উম্মত হইয়া অন্যায় বাধা দেওয়ার কারণে যদি ভবিষ্যতে জেলেও যাওয়া লাগে, মাইর খাওয়া লাগে, মামলাও খাওয়া লাগে, ভবিষ্যতে মামলা এবং মাইর খাওয়া, জেলে যাওয়ারও মানসিক প্রস্তুতি থাকা লাগবে। কিন্তু অন্যায় কাজ দেখে চুপ থাকা যাবে না। অন্যায় কাজ দেখে চুপ যদি আপনি হয়ে যান, সৃষ্টির সেরা মানুষ হিসেবে আপনি আর পরিচয় দিতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলছেন, বান্দা কুনতুম খায়রা উম্মাহ, ইউ আর দ্য বেস্ট নেশন, তোমরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন্নাস, যাদের তৈরি করা হয়েছে মানবতার কল্যাণে। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের কাজ হচ্ছে সমাজের মানুষকে সৎ কাজের আদেশ দিবা, অন্যায় কাজ থেকে বাধা দিবা। বর্তমান বাংলাদেশে কিছু অপরাধ খুব বেশি বেড়ে গিয়েছে। আপনারা কম বেশি খবরাখবর যারা দেখেন তারা জানেন। আমি অবাক হয়ে গেলাম, গত 48 ঘন্টায় নাকি 76টা ধর্ষণ হয়েছে সারা বাংলাদেশে। রাস্তার মনে মনে বিভিন্ন জায়গায় এখন ডাকাতি আছে না নাই জানেন তো? রাস্তার মনে মনে বিভিন্ন জায়গায় এখন ডাকাতি হয়, ধর্ষণ হয়, চাঁদাবাজি হয়, টেন্ডারবাজি হয়। আপনি যদি সৃষ্টি সেরা মানুষ হতে চান, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অন্যায় দেখে, ধর্ষণ দেখে, ডাকাতি দেখে চুপ থাকা যাবে না। বরং বাংলাদেশের 18 কোটি মানুষ যদি এখন সৃষ্টি সেরা হিসাবে কাজ করতে ময়দানে নামে, সৎ কাজের আদেশ দেয়, অন্যায় কাজে বাধা দেয়, প্রয়োজনে অন্যায়কারীদেরকে ধরে তাদের হাতগুলো ভেঙে দিতে পারে, বাংলাদেশের মধ্যে অপরাধ প্রবণতা কমে যাবে। শুধুমাত্র প্রশাসনকে দোষ দিলে হবে না, প্রশাসন যতটা তৎপর, সাধারণ মানুষকেও ততটা তৎপর থাকার দরকার আছে না নাই? শুধুমাত্র ডক্টর ইউনূসকে দোষ দিলে তো হবে না, শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারকে দোষ দিলে হবে না। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারে যারা বসে আছে তাদের জবাবদিহিতা আছে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদে যে বসে আছে তার জবাবদিহিতা আছে। বাংলাদেশে ওপেনে মার্ডার হচ্ছে, ধর্ষণ হচ্ছে, চাঁদাবাজি হচ্ছে, টেন্ডারবাজি হচ্ছে, রাস্তার মনে মনে ডাকাতি হচ্ছে। এগুলো বন্ধ করতে যারা না পারবে তাদেরকে দায়িত্ব ছেড়ে দিয়ে পানের দোকানদারি করে খাওয়া ভালো। বাংলাদেশের রাষ্ট্রীয় একটা দায়িত্ব আপনার হাতে। এদেশের মানুষের জানমালের নিরাপত্তার অবশ্যই জবাবদিহিতা আপনার আছে। স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে বসে আছেন, বড় বড় চেয়ার নিয়ে বসে আছেন, অথচ মানুষের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ। আপনাকে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে। যদি আপনি মানুষকে হেফাজতের জন্য দায়িত্ব নিতে না পারেন, তাহলে ওই চেয়ার আপনার জন্য নয়।
আর আমরা যারা আছি, বাংলাদেশের প্রতিটি মানুষ যদি সোচ্চার হয়ে যায়, এলাকায় চোর ডাকাত হাজার হাজার না, শত শত না, গুটি কয়েকজন, 10,000 মানুষের মধ্যে ডাকাত 5 জন, 50,000 মানুষের মধ্যে চোর বাটপার হাইজাকার ধর্ষক মাত্র 10-15 জন। এলাকার 5,000 মানুষ যদি সোচ্চার হয়ে যায়, এলাকার 10,000 মানুষ যদি সোচ্চার হয়ে যায়, তারা যদি মাঠে ময়দানে শক্ত অবস্থান নেয়, কে ধর্ষণ করে, কে ডাকাতি করে, কে চাঁদাবাজি করে, কে টেন্ডারবাজি করে আমরা দেখে নিব। এমন শক্ত অবস্থান নিলে বাংলাদেশে কারো বাবার ক্ষমতা নাই ধর্ষণ করার, চাঁদাবাজি করার আর টেন্ডারবাজি করার। যদি আমরা সোজা হয়ে যাই, অন্যায় দেখে আমরা নীরব ভূমিকা পালন করি বলেই গোটা দেশে অন্যায় প্রবণতা বেড়ে গেছে। অন্যায়ের সাথে কোনো আপোষ করা যাবে না, অন্যায় দেখে কখনো চুপ থাকা যাবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করেন নাই, অন্যায় দেখে তিনি কখনো চুপ থাকেন নাই। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেছেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার খুলুকানি মিন খুলুকিল্লাহ ফামান নাসরাহুমা নাসরাহুল্লাহ ওয়ামান খাযালাহুমা খাযালাহুল্লাহ। সৎ কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া অনেক বড় দায়িত্ব। এই দায়িত্ব যারা পালন করবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিবে। এই দায়িত্বে যারা গাফিলতি করবে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে লাঞ্ছিত করবে।